আসসালামু আলাইকুম। আজকে আমরা কনিক থেকে একটি লেখচিত্র টাইপের একটা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। দেখেন, এরকম লেখচিত্র, পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেক্ষেত্রে আপনি যখন একটা পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন করবেন, আপনাকে যে জিনিসগুলো আগে দেখতে হবে সেটা হচ্ছে তার পরাবৃত্তের শীর্ষটা। তো আমি যদি এই পরাবৃত্তটাকে একটু এইভাবে মডিফাই করি, x+1 এই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এটাকে এভাবে লেখা যায় না যে x+1 এই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তারপরে a ইন্টু ওয়াই। তার মানে জাস্ট এইখানে একটু ঝামেলা আছে, যেহেতু এখানে নাই, তার মানে এটা এইভাবে দেওয়া যায়। 4 দিলে কাটাকাটি যে ওয়াই থাকে, এটা একটা কার সমীকরণের মতন? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই সমীকরণের মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এক্স প্লাস ওয়াই আর ওয়াই এর জায়গায় আছে শুধু ওয়াই। তো এটাকে যদি আমি জিরো ধরি তাহলে শীর্ষটা হয় কত? -1, আর ওয়াই কে যদি জিরো ধরি ওয়াই এর মান জিরো, কারণ এক্স এর জায়গায় যেটা, এটাকে জিরো ধরে শীর্ষবিন্দু 0 0, পরাবৃত্তের শীর্ষবিন্দু 0 0। তার মানে আমরা যখন কোনো পরাবৃত্ত লেখচিত্র আঁকবো, তাহলে প্রথম কাজ হবে শীর্ষটাকে বের করা। এই শীর্ষটাকে বের করতে হলে আপনার গ্রাফ একদমই পানিপাত। তাহলে এই -1,0 হচ্ছে তার শীর্ষবিন্দু। তাহলে ধরেন আমরা একটা শীর্ষ আঁকলাম, -1,0 বিন্দুটা হচ্ছে এখানে। এইখানে প্রবলেমটা হচ্ছে বিন্দুটাকে স্থাপন করার পরে আপনাকে টার্গেট করতে হবে যে এই যে -1,0 বিন্দুটা, এটা যদি একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু হয়, এখান থেকে এটা এইদিকে যেতে পারে, এটা এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, মানে চারদিকেই হইতে পারে। কিন্তু এটার প্রকৃত দিকটা কোন দিকে? প্রথমত দেখবেন ঘাত কম কার, যার ঘাত কম শীর্ষটা গ্রাফে অঙ্কন করার পরে ঘাত কমের দিকে হা করবে। একটু দেখেন, তাহলে প্রথমে শীর্ষটাকে বের করলাম, প্রথমে শীর্ষ বের করলাম, শীর্ষ গ্রাফে অঙ্কন করলাম, তারপরে দেখেন যার ঘাত কম তার দিকে হা করবে, ওয়াইয়ের ঘাত কম ওয়াইয়ের দিকে হা করবে। তাহলে এইদিকে হইতে পারে হাঁটা, এইদিকে হইতে পারে হাঁটা। এখন কোন দিকে হা করবে? এখানে আমরা আরেকটা পয়েন্ট যুক্ত করতে পারি। ঠিক আছে, এখানে আমরা আরেকটা পয়েন্ট যুক্ত করতে পারি, সেটা হচ্ছে যার ঘাত কম। ঠিক আছে, ঘাত যার কম, কমের সহগের দিকে। ঠিক আছে, সহগের দিকে হা। ঠিক আছে, এটাকে আমরা একটা এইভাবে দিতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে যে এখন আমি বিন্দুটাকে স্থাপন করার পরে আমি বুঝলাম যে এটা এদিকে বা এদিকে প্রথম হাটা করবে। হ্যাঁ, মানে এদিকে করবে। এখন নিচের দিকে করবে না উপরের দিকে? ঠিক আছে, এখন ঘাতটা ওয়াইয়ের যেহেতু কম, ওয়াইয়ের সহগের যে চিহ্ন, এটা একটু ভুল লিখছি, সহগের দিকে না, সহগের চিহ্নের দিকে। চিহ্ন বলতে এখানে পজিটিভ নেগেটিভ হইতে পারে, চিহ্নের দিকে বলতে পজিটিভ নেগেটিভ হইতে পারে। তো এখন আমি যার ঘাত বের করব, তার ঘাতের যে চিহ্ন পজিটিভ, সহগটা কত? +1। এখানে সহগটা কত? প্লাস, তার মানে উপরের দিকে হবে। যদি এটা -1 হইতো, -y হইতো, তাইলে এটা সহগটা কত হয়ে যেত? -1, তখন সেটা নিচের দিকে হইতো। এখন সে কোন দিকে হবে? জাস্ট এই দিকে হবে, উপরের দিকে হবে। তাহলে প্রথমত আপনাকে যদি ধরেন এক্স স্কোয়ার, আপনি যদি এক্স স্কোয়ার ইজিক্যাল টু না হইয়া যদি এটা ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ধরেন এরকম হয়ে যেত x+1, ঠিক আছে, তখন আপনি কি করতেন? তার মানে ওয়াই, হ্যাঁ, এটা একটা পরাবৃত্ত যার ওয়াই এর ঘাতের উপর স্কোয়ার, যার ঘাত কম তার দিকে স্কোয়ার হা করবে। তাহলে হাটা করবে কোন দিকে? এইদিকে বা এইদিকে। তাহলে প্রথমে সিদ্ধান্ত নিলেন এইদিকে করবে বা এইদিকে। এখন আসেন যার ঘাত কম তার চিহ্নটা পজিটিভ নেগেটিভ? তার চিহ্নটা পজিটিভ। তার মানে এই পজিটিভ দিকে, এক অক্ষের যেহেতু দিকে হা করবে, এক অক্ষের একটা পজিটিভ দিক আছে, এক অক্ষের একটা নেগেটিভ দিক আছে। এখন এটা হচ্ছে, এটা শীর্ষটা কত হবে? এটা যদি এক্স এর জায়গায় হয়, এক্স এর মান হবে -1, ওয়াই এর মান হবে 0, -1, 0। ঠিক আছে, এক্ষেত্রে শীর্ষবিন্দুটা বের করার পরে সেম -1, 0, তাইলে এইদিকে হা করবে। দেখেন সেম জিনিসটা এখন কিন্তু -1, 0, বাট এক্স এর দিকে হা করবে, মানে সেমই জিনিস, জাস্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x+1, বা এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু x+1 হোল স্কোয়ার। তাহলে এই জাতীয় গ্রাফ যখন আপনি অঙ্কন করবেন, এই চারটা জিনিস যদি আপনি ফলো করেন, তাহলে যে কোনো গ্রাফ আপনি একদমই সহজে গ্রাফ আঁকতে পারবেন। পরাবৃত্তের, বিশেষ করে পরাবৃত্তের গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা গ্রাফ অঙ্কনটা আপনাকে যদি শিখে ফেলেন একবার, যে কোনো গ্রাফ আপনি আঁকতে পারবেন, ইজিলি যে কোনো গ্রাফ আঁকতে পারবেন। ওকে, আজকে